আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি টেকনিশিয়ান সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন 2025। মানে এটা এই বছরের জন্য শুধু না, এক্সাম প্যাটার্ন সবসময় সেমই থাকে। মানে আরআরবি যে সমস্ত টেকনিশিয়ান এক্সামগুলো হয় সিলেবাসের টোটাল জিনিসটাই শুধু এই বছরই না, প্রত্যেক বছরের সেমই প্যাটার্নে পরীক্ষা হয়, সেম তোমাদের এক্সাম প্যাটার্ন থাকবে, সেম সিলেবাস থাকবে। টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি কমপ্লিট করো তাহলে একটা ভিডিওর মধ্যে তোমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। যেমনটা তোমাদের একদম প্রথমত বলে দিই যে সমস্ত কিছু নোট করা আছে, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে বলে দিচ্ছি। যে এক্সাম যে কন্ডাক্টিং কে, এক্সাম কন্ডাক্ট করে কে, সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই মানে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এই বোর্ডই সমস্ত রকম রেলের পরীক্ষাগুলো নিয়ে নেয়। ঠিক আছে, যেরকম টেকনিশিয়ানের পরীক্ষা নেয়, এনটিপিসি নেয়, মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, আরআরবির যে গ্রুপ ডি পরীক্ষা নেয়, তারপরে এই বিভিন্ন ধরনের যে সমস্ত এক্সামগুলো আছে সমস্ত কিছুই নেয়। ঠিক আছে, এবার তোমরা একটু দেখো, এবার এক্সাম নেম কি, আরআরবি টেকনিশিয়ান। পোস্ট নেম কি কি পোস্টগুলো হয়, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্ট হয়, আর একটা হচ্ছে গ্রেড 3। এই দুটো পোস্ট এখানে টেকনিশিয়ানে রয়েছে। এবার বিভিন্ন ধরনের ভ্যাকান্সি বের হয়, এক এক বছর এক এক রকম প্রত্যেকটা বছরই কিন্তু টেকনিশিয়ানে কিন্তু পরীক্ষা হয়, এরকমটা তোমার অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু সুযোগও দেওয়া হয়। এক্সামটা কি হয়, অনলাইনে এক্সাম হয়, মানে তোমার এমসিকিউজ বেস এক্সাম হবে, আর প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার থাকছে, আর নেগেটিভটা তোমরা হচ্ছে কত, মানে 1/3, মানে 3টে যদি ভুল করো 1 নাম্বারে তোমাদের কিন্তু কাটা যাবে। ঠিক আছে, এবার সিলেকশন যে প্রসেসটা, মানে 3টে প্রসেস, মানে একটাই পরীক্ষা হবে, পরীক্ষা একটাই হবে তোমাদের অনলাইনে, যে পরীক্ষা একটাই পরীক্ষা হবে, কোনো বাড়তি কোনো পরীক্ষা হবে না। আর তোমাদের সব কিছু বলে দিচ্ছি, মানে এর যে এডুকেশন কোয়ালিফিকেশান কি সেটাও তোমাদেরকে বলবো, তোমার শিক্ষাগত যোগ্যতাটা কী প্রয়োজন পড়ছে। এবার সিলেকশন প্রসেসটা একটু ভালো করে জেনে নাও। সেটা হচ্ছে কি, তোমাকে কিন্তু প্রথমে একটা পরীক্ষা আমরা কম্পিউটার বেস টেস্ট CBT 1ই হবে, CBT বলি আমরা, কম্পিউটার বেস টেস্ট CBT 1 একটাই পরীক্ষা হবে। অন্যান্যগুলিতে যেরকম এনটিপিসি দুটো পরীক্ষা হয়, এটা দুটো পরীক্ষা হবে না, একটাই পরীক্ষা হবে। একটা পরীক্ষাতে পাস করতে পারলে মনে করো তোমার হয়ে গেল। তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমার যত ডকুমেন্টস রয়েছে সেগুলো মানে সমস্ত চেক করা হবে। লাস্টে মেডিকেল চেকআপ, মেডিকেল পরীক্ষা নেওয়ার পরে তোমার শরীর ঠিকঠাক মোটামুটি থাকলে হবে, মানে শরীরে রোগ, মানে খতরনাক রোগ বা কোনো বাজে রোগ যদি না থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপর তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমাদের দিয়ে রাখলাম। এইবার দেখো, আর একটা ইনফরমেশন তোমাদের অবশ্যই এখান থেকে জেনে নেওয়া দরকার, যে তোমাদের যে এক্সামের যে প্যাটার্নে কীরকম পরীক্ষা হবে। এক্সামের প্যাটার্নটা তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের কিন্তু যেটা কিনা দুটো তোমাদের বললামই, টেকনিশিয়ান গ্রেড 1 একটা আছে আর গ্রেড 3 একটা আছে। যেটা কিনা গ্রেড 1 হচ্ছে, সেটা হচ্ছে তোমার সিগন্যাল পোস্ট রয়েছে। সিগন্যাল পোস্টের সিলেবাসটা, মানে পরীক্ষা কীরকম হবে সেটা একটু দেখে নাও। তোমাদের সাবজেক্ট কী কী থাকছে, সাবজেক্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, সেখান থেকে প্রশ্নটা 10টা থাকবে, 10 নম্বর, ক্লিয়ার হয়ে গেল। এবার জেনারেল ইন্টেলিজেন্ট আর রিজনিং, এখান থেকে 15টা প্রশ্ন থাকবে, 15 নম্বর। তারপর তোমার হচ্ছে বেসিক অফ কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের উপর তোমার 20টা প্রশ্ন থাকবে, 20 নম্বর থাকছে এখানে। আর ম্যাথমেটিক্স মানে অঙ্ক থেকে তোমার 20টা প্রশ্ন থাকবে, 20 নম্বর। আর কি থাকছে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইখান থেকে তোমার কিন্তু থাকবে 35টা প্রশ্ন থাকবে, 35 নম্বর। সব একটাই পরীক্ষা হবে, একসাথে পরীক্ষা হবে, এটা টোটালে 100টা প্রশ্ন থাকবে আর 100 নম্বর। 3টে ভুল করলে 1 নম্বর কাটাতে, মানে নেগেটিভ তোমার থাকছে এখানে। সময় কত থাকবে, মানে 100টা পরীক্ষা, 100 নম্বর পরীক্ষা দিতে তোমার কিন্তু 90 মিনিট, মানে 1.5 ঘন্টা কিন্তু তোমার এখানে সময় দেওয়া হচ্ছে। ঠিক আছে, এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে আর এই যে এবার এটা কি বললাম, গ্রেড 1 টেকনিশিয়ান গ্রেড 1 সিলেবাসের যে প্যাটার্নটা, তোমাদের এক্সামের প্যাটার্নটা বলে দিলাম। এবার গ্রেড 3, মানে তোমাদের যে টেকনিশিয়ানের গ্রেড 3-এর যে এক্সাম প্যাটার্নটা কি সেটা একটু দেখে নাও। এবার এক্সাম প্যাটার্নটা তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সেটা হচ্ছে কিন্তু তোমাদের কিন্তু 1/3 নেগেটিভ একই থাকছে, মানে 1/3, 3টে ভুল করলে একটাই তোমার কিন্তু কাটা যাবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে। কিন্তু এখানে তোমরা দেখো সাবজেক্ট হিসাবে তোমার ম্যাথমেটিক্সের 25টা প্রশ্ন থাকবে, 25 নম্বর এখানে। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থেকে 25টা প্রশ্ন থাকবে, 25 নম্বর। জেনারেল সায়েন্স থেকে 40টা প্রশ্ন থাকবে, 40 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টা প্রশ্ন থাকবে, 10 নম্বর। এখানে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মিশিয়ে থাকে, এখানে তোমরা জানোই। এই টোটালে হচ্ছে 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বর, প্রত্যেকটার জন্য 1 নম্বর। আর তোমাকে কিন্তু 90 মিনিট সময়, মানে টাইম ডিউরেশন যেটা, সেটা কিন্তু 90 মিনিট তোমার কিন্তু সময় দিচ্ছে, মানে এক কথায় 1.5 ঘন্টা তোমার কিন্তু পরীক্ষা হবে। তোমরা যদি টেকনিশিয়ানে অ্যাপ্লাই করতে চাও শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু হবে, এমন না যে পার্সেন্টেজের কোনো ব্যাপার হচ্ছে, কোনো রকম পার্সেন্টেজ লাগবে না, মানে না এমন না যে 50% বা 60%, 80% কোনো নাম্বারের কোনো ব্যাপার না, শুধু পাস করলে হবে মাধ্যমিক। কিন্তু শুধু মাধ্যমিক পাস করলে হচ্ছে না, তার পাশাপাশি আরও একটা জিনিস তোমাকে কিন্তু অবশ্যই শিখে রাখতে হবে, যদি শিখে থাকো তবে অ্যাপ্লাই করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আইটিআই যে কোনো কোর্স তুমি যদি করে রাখো তবেই কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে, মানে টেকনিশিয়ানে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমার যদি আইটিআই যদি করা না থাকে তাহলে আরও একটা অপশান রয়েছে, সেটা কি, মানে এক কথায় কি, তোমার মাধ্যমিক পাস হতে হচ্ছে, যে কোনো প্রকারের মাধ্যমিক পাস করলেই হবে, তোমার অল্প নাম্বার নিয়ে পাস করলেও তুমি কিন্তু এখানে এলিজিবল।
মানে এক কথা মাধ্যমিক পাস করতে হচ্ছে, এর পাশাপাশি মাধ্যমিকের পাশের সাথে সাথে যে কোনো প্রকার তোমার একটা আইটিআই কোর্স কিন্তু থাকতে হবে, তবেই তুমি কিন্তু টেকনিশিয়ানের জন্য যোগ্য, মানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার আরেকটা অপশন কি, যদি এটা না থাকে, মানে আইটিআই যদি করা না থাকে, তাহলে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং উচ্চ মাধ্যমিক পাস করলেই শুধু হচ্ছে না, উচ্চ মাধ্যমিকে তোমার পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে পড়াশোনা করতে পারলে তুমি এখানে কিন্তু সুযোগ পাচ্ছ। মানে বুঝতে পারলে, মানে এক কথায় পিওর সায়েন্স নিয়ে তোমার কিন্তু পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিকে, তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার ক্লিয়ার হয়ে গেল? মানে এক কথায় মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাকে কিন্তু অবশ্যই মানে আইটিআই এর যে কোনো কোর্স, অথবা তুমি যদি 11 পাসের পরেও তুমি যদি আইটিআই কোর্স করা থাকে, মানে এক কথায় আইটিআই কোর্স করা থাকলে মাধ্যমিক পাস হোক, 11 অথবা 12 গ্র্যাজুয়েশন যাই হোক না কেন, তোমার আইটিআই যদি করা থাকে, তুমি যে কোনো ক্লাসের স্টুডেন্ট হলে মাধ্যমিকের পরে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু যদি আইটিআই না থাকে, তাহলে তোমার কিন্তু যে উচ্চ মাধ্যমিক কিন্তু পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, মানে পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে কিন্তু তোমাকে কিন্তু পড়াশোনা করলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার তোমরা অনেকে বলবে যে উচ্চ মাধ্যমিকে মানে যদি আর্টস নিয়ে পড়াশোনা তাহলে কি অ্যাপ্লাই করতে পারবে না? অবশ্যই পারবে। আর্টস নিয়ে যদি পড়াশোনা করো উচ্চ মাধ্যমিকে, কিন্তু তার সাথে সাথে তোমার ওই যে আইটিআইটা অবশ্যই করে রাখতে হবে, তবে তুমি অ্যাপ্লাই করতে পারছো, তাহলে আর অসুবিধা নেই। তাহলে বুঝতে পারলে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তাহলে ক্লিয়ার হয়ে গেল। আর এটা অনেকে ভুল করে, আমি তো তার জন্য তোমাদের প্রত্যেককে বলি যে মাধ্যমিকের পরেই পড়াশোনা না করলেও হবে, 11-12 পড়াশোনা না করলেও হবে, সেখানে তুমি কি করো, মানে যেটা কিনা আইটিআই কোর্স নিয়ে পড়াশোনা শুরু করে দাও, আর কম্পিটিটিভ চাকরির জন্য পড়াশোনা, মানে কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা শুরু করে দাও, মানে এক কথায় চাকরির জন্য পড়াশোনা শুরু করে দাও, তাহলেই না পরবর্তীকালে 11-12 তুমি প্রাইভেট পড়াশোনা করে নেবে, কোনো চাপ নেই। এই ভুলটা অনেকে করে যে 11-12 পড়তে গিয়ে আসল পড়াশোনাটাই করে নেয়। এবার পার্শ্ববর্তী তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা যারা মানে অঙ্কটাকে ভালো করে শিখতে চাও, আমাদের অফিসিয়াল নাম্বারে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমরা শিখে নিতে পারবে, এবং চাকরি রিলেটেড, মানে অর্থাৎ রেলের পরীক্ষা রিলেটেড যে সমস্ত অঙ্ক পরীক্ষাতে আসে সেগুলো তোমরা কিন্তু শিখতে পারবে। এবার সিলেবাসটা গ্রেড 1-এর সিলেবাসটা একটু তোমরা দেখে নেবে, আর এর পাশাপাশি একটু দেখে নাও বাদ যেগুলো রয়েছে তোমাদের পার্শ্ববর্তী দিয়ে রাখছি। এর পাশাপাশি যেটা টেকনিশিয়ান তোমাদের গ্রেড 3, সেটার তোমার সিলেবাসটা তোমরা একটু দেখে নাও। এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলবো অবশ্যই প্রত্যেককে, এটা তো মোটামুটি সিলেবাস রইলই, এর পরবর্তী টেকনিশিয়ানের যে সমস্ত আপডেটই অফিসিয়ালি আসুক না কেন, অবশ্যই আমাদের এই চ্যানেল থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত ইনফরমেশন। তাই তোমাদেরকে প্রত্যেককে বলবো যে তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। সবসময় আপডেট মানে যে সমস্ত ইনফরমেশন সেগুলো এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি চাকরি রিলেটেড অঙ্কের ভিডিও তোমরা পাচ্ছ, যেগুলো বেস্ট লেভেলের অঙ্ক চাকরি পরীক্ষাতে আসেই, সেই প্রশ্নগুলি তোমাদেরকে দেওয়া আছে, পুরো চ্যাপ্টার অনুযায়ী সমস্ত কিছু অঙ্ক করানো আছে, সেগুলো তোমরা তো পেতে থাকবে, এবং যেমনটা পেয়েছিলে পাচ্ছ এবং ভবিষ্যতেও পাবে, চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর আগামীতে তোমরা কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এর পরেও তোমাদের মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো যদি ডাউট থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু টোটাল ইনফরমেশন হিসেবে তোমাদের কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো, যাতে তোমরা সঠিকভাবে ইনফরমেশনগুলো পেয়ে যাও। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।